কুরবানি করা, যদি আমরা কুরবানি করে না থাকি, ঈদের দিন কুরবানি করতে পারি নাই, হয়তোবা অনেকে একাধিক পশু কুরবানি করতে গিয়ে একটু কষ্টবোধ করি, আজকে একটা করলাম আগামীকাল আরেকটা করলাম, বাস কোনো সমস্যা নেই, এটা শরীয়ত সম্মত এবং স্পষ্ট সহিহ হাদিস আছে, আল্লাহর নবী এটা অনুমোদন দিয়েছেন। এবং কুরবানি যারা করতে পারেন না ঈদের দিন, তারা এই দিনে কুরবানি করবেন, হয়তোবা 12 তারিখে করবেন, নতুবা 13 তারিখে করবেন। কারণ আইয়ামে তাশরিকের দিনগুলোতে ঈদুল আজহার পরবর্তী যে 3 দিন, এই 3 দিনে যে কুরবানি করা যায় এটা আল্লাহ রাসূলের আদেশ, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন কুরবানি করা যায়, পরে আরও কয়দিন করা যায়? 3 দিন করা যায়। বিশ্বনবী মুসনাদ আহমদের মধ্যে এসেছে, জুবাইর বিন মুতঈম থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন। বিশ্বনবী বলেছেন, আইয়ামে তাশরিকের প্রতিটা দিন হচ্ছে পশু জবাই করার দিন। তাহলে এতদিন আমরা জানতাম, হয়তোবা অনেকে জানি অনেকে জানি না, যে কুরবানির দিনই শুধু পশু জবাই করা যায়, আর অন্য দিন পশু জবাই করা যায় না। বিষয়টা কি এরকম? তাহলে আমরা আজকে জানলাম ঈদের পরে আরও কয়দিন করা যায়? 3 দিন। এখন কথা হলো, আপনার একটা সন্তান জন্ম নিয়েছে ঈদুল আজহা চাঁদ উদিত হওয়ার পরের দিন, তাহলে কুরবানি করার আগে আপনি কি আকিকা দিতে পারবেন না যদি আপনার ক্ষমতা থাকে? অনেকে বলে যে না, কোনো কিছু জবাই করা তো নিষেধ, ঈদের সালাত আদায় করা পর্যন্ত না। এটা আকিকার বিধান আলাদা। আকিকার গতিতে চলবে, আর কুরবানির পদ্ধতিতে চলবে। আকিকা 7 দিন যেদিন হবে সেই দিনই আপনি আকিকা দিবেন। সেটা কুরবানির দিনেও হতে পারে, কুরবানির 1 দিন পরেও হতে পারে, কুরবানির 2 দিন আগেও হতে পারে। আকিকার সাথে কুরবানির কোনো রিলেটেড নাই, কোনো সম্পৃক্ততা নাই, বলেন সুবহানাল্লাহ।